শ্রী জগন্নাথ দেবকে নিয়ে কতগুলি অলৌকিক ঘটনা ঘটেছিল উড়িষ্যার সূর্য বংশের রাজা কপিলেশ্বর দেব বা কপিলেন্দ্র দেবের সময়। গঙ্গবংশের রাজত্ব শেষ হবার পরে উড়িষ্যায় সূর্য বংশের রাজত্বের শুরু হয়। পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের গায়ে রাজা কপিলেশ্বর দেবের কিছু লিপি পাওয়া গিয়েছে। তাতে জানা যায় জগন্নাথ দেবের প্রতিভু হিসাবেই রাজ্য শাসন করতেন তিনি। রাজ্য শাসনের ৩৫তম বছরে কয়েকজন সামন্ত প্রধান কপিলেশ্বর দেবের বিরুদ্ধে হঠাৎ বিদ্রোহ ঘোষণা করেন। তাদের সমুচিত শাস্তি দেওয়ার জন্য জগন্নাথ দেবের আজ্ঞা চাইলেন কপিলেশ্বর। ছুটে গেলেন পুরীর মন্দিরে। সারাদিন মন্দিরেই কাটল তার। জগন্নাথ দেবের আজ্ঞা গ্রহণের আশায় ঘন্টার পর ঘন্টা মাথা নিচু করে চুপচাপ বিগ্রহের সামনে ঠায় দাঁড়িয়েছিলেন চিন্তাক্লিষ্ট কপিলেশ্বর দেব। রাতে যখন মন্দিরের দরজা বন্ধ হলো, সেখান থেকে বেরোলেন তিনি। এরপর বিদ্রোহী সামন্ত প্রধানদের অনায়াসে দমন করেন তিনি। উড়িষ্যাবাসীদের মনে সন্দেহ রইল না যে জগৎ পিতা শ্রী জগন্নাথ দেবের মহিমাতেই রাজা কপিলেশ্বর দেবের এই বিজয় লাভ সম্ভব হয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের মূল দরজার বাইরে বাঁদিকে রাজা কপিলেশ্বর দেবের যে কথা খোদাই করা ছিল, তাতে তিনি বলেছেন, হে প্রভু জগন্নাথ দেব, আমার মনের সমস্ত খবরাখবর কিছুই আপনার অজানা নয়। আপনি যে অন্তর্যামী। আমার কাছে যা কিছু দুর্মূল্য বস্তু রয়েছে তার যতটা সম্ভব ব্রাহ্মণদের দান করব আমি। হে ঈশ্বর, যাকে আপনি দয়া করে এত সম্পদ দান করেছেন তা তো আপনারই সব। দেখা যাচ্ছে কাউকে কিছু দান করতে হলেও জগন্নাথ দেবের অনুমতি নিচ্ছেন কপিলেশ্বর দেব। উড়িয়া ভাষায় লেখা তার আরও কিছু লিপি পাঠোদ্ধার করা হয়। এরকমই একটিতে তার বিশেষ একটি ঘোষণা, যার বাংলা অনুবাদ করলে এরকমটা দাঁড়ায়, উড়িষ্যার যে রাজারা রাজত্ব করছেন তাদের প্রত্যেকেরই এই সাম্রাজ্যের সার্বভৌমত্ব রক্ষার কাজ করে যাওয়া উচিত। প্রত্যেক রাজারই অন্যায়ের পথ পরিত্যাগ করে ন্যায়ের পথে চলা উচিত। আর কেউ যদি সাম্রাজ্যের সার্বভৌমত্ব রক্ষায় যত্নবান না হন, রাজ্য থেকে তাকে বিতাড়িত করতে হবে। এরকম ঘোষণালিপি পুরীর মন্দিরের গায়ে খোদাই করা হয়েছিল, যা ভারতবর্ষের ইতিহাসে একটি অন্যরকম ব্যাপার তো বটেই। ১৪৫৮ খ্রিস্টাব্দ। কপিলেন্দ্রদেব তখন ক্ষমতা ও উন্নতির শিখরে, কিন্তু যুবরাজ কাকে করবেন তা নিয়ে তিনি বেজায় চিন্তিত। উপযুক্ত যুবরাজ নির্বাচন করতে না পারলে রাজ্যেরই অমঙ্গল। কপিলেশ্বর দেবের ২ রানী, পাটরানীর ১৮ জন ছেলে, ছোট রানীর ১টি, মোট ১৯ জন ছেলের মধ্যে একজনই যুবরাজ হবেন। আর তা নিয়ে ছেলেদের মধ্যে প্রচণ্ড রেষারেষি। ছোট রানীর ছেলে পুরুষোত্তমই একটু অন্য ধরনের। রাজা হওয়ার লোভ তাঁর নেই। সাধারণ মানুষ বিশ্বাস করতেন শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদেই পুরুষোত্তমের জন্ম হয় এবং সেজন্যই তার নাম পুরুষোত্তম রাখা হয়েছে। কিংবদন্তি এরকম যে জগন্নাথ দেবের কাছে হত্যা দিয়ে পড়লেন রাজা কপিলেন্দ্র দেব। যুবরাজ নির্বাচনের ব্যাপারে আরাধ্যা দেবতা যেন তাকে সঠিক পথের সন্ধান দেন। একদিন রাতে রাজা ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন। জগন্নাথ দেব তাকে বলছেন, পাটরানীর ছেলেরা নয়, যুবরাজ হিসেবে পুরুষোত্তমই সব থেকে উপযুক্ত। এরপর পুরুষোত্তমকেই যুবরাজ হিসেবে ঘোষণা করেন রাজা কপিলেশ্বর দেব। শোনা যায় এই ঘটনায় ক্ষুব্ধ পাটরানীর ছেলেরা পুরুষোত্তমকে তীর ছুঁড়ে হত্যার চেষ্টা করেন। তিনি অলৌকিকভাবে বেঁচে যান। কিংবদন্তি যাই হোক, উড়িষ্যাবাসীর বিশ্বাস, যখনই এখানকার কোনো রাজা রাজ্য শাসন বা অন্য কোনো ব্যাপারে বিরাট অসুবিধায় পড়েন, জগন্নাথ দেবের কাছে তিনি কায়মনোবাক্যে প্রার্থনা করেন, আর সেই প্রার্থনায় সাড়া দেন স্বয়ং জগন্নাথ দেব। স্বপ্নাদেশ দেন। মাদলাপাজিতেও একথা বলা হয়েছে এবং এই স্বপ্নাদেশ খণ্ডপাল ও সামন্তদেরও মেনে নিতে হয়েছে। ১৪৬৭ খ্রিস্টাব্দে পুরুষোত্তম দেব রাজ্য শাসন শুরু করেন। শ্রী জগন্নাথ দেবের দৈনন্দিন পুজোর জন্য তিনি যা অর্থ ও জমিজমা দান করেছেন, ইতিপূর্বে উড়িষ্যার কোনো রাজাই তা করেননি।
শ্রী জগন্নাথ দেবের প্রতি রাজা পুরুষোত্তমের এতটাই শ্রদ্ধা ভক্তি ছিল যে তিনি ঘোষণা করেন, জগন্নাথ দেবের প্রতি যদি কেউ বিন্দুমাত্র আনুগত্য প্রকাশে ইতস্তত করেন তাকে মহাপাতক বলেই মনে করা হবে। শ্রী জগন্নাথ দেবকে নিয়ে তৃতীয় ঘটনাটি ঘটেছিল পুরুষোত্তম দেবের রাজত্বকালেই, যার হুবহু বর্ণনা রয়েছে মাদলাপাজিতে। একবার জগন্নাথ দেবের রথযাত্রার সময় কাঞ্চির রাজা শল্য নরসিংহকে পুরীতে নিমন্ত্রণ করেন পুরুষোত্তম দেব। এই রথযাত্রাকে কেন্দ্র করে যেভাবে মেতে ওঠে উড়িষ্যাবাসী তা স্বচক্ষে দেখার আগ্রহ প্রকাশ করেছিলেন শল্য নরসিংহ। রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেব, বলভদ্রজি এবং মা সুভদ্রার রথ পুরুষোত্তম দেবকে সোনার ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে দেখে কাঞ্চিরাজ খুব আশ্চর্য হয়ে যান। রাজা হয়েও একজন ঝাড়ুদারের মতন আচরণ! উড়িষ্যার রাজার সঙ্গে মেয়ে পদ্মাবতীর বিয়ে দেবেন ভেবেছিলেন কাঞ্চিরাজ, কিন্তু এবার ভাবলেন পুরুষোত্তম দেবের আতিথ্য গ্রহণ করে তিনি বিরাট ভুলই করেছেন। রথযাত্রার পরের দিনই পুরুষোত্তম দেবকে কিছু না জানিয়ে কাঞ্চিতে ফিরে গেলেন রাজা। অবশ্য যাওয়ার আগে উড়িষ্যা রাজ্যের প্রধানমন্ত্রীকে বলে গেলেন পুরুষোত্তম দেবের সঙ্গে তিনি মেয়ের বিয়ে দিচ্ছেন না, একজন চণ্ডালের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না। গোটা ঘটনাটি পুরুষোত্তম দেবকে জানানো হলো। তিনি তো রেগে আগুন। 1476 থেকে 1477 খ্রিস্টাব্দ কাঞ্চির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন পুরুষোত্তম দেব। প্রথমবার হেরে যান তিনি, দ্বিতীয়বার কাঞ্চি রাজার বিরুদ্ধে আবার সেনা অভিযান পুরুষোত্তম দেবের। ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। হঠাৎ দেখা গেল পুরুষোত্তম দেবের সেনাবাহিনীর দুই অশ্বারোহী সৈনিক বীর বিক্রমে যুদ্ধ করছেন। একজন কালো ঘোড়ার পিঠে, অন্যজন সাদা ঘোড়ার পিঠে সওয়ার। তাদের আক্রমণে কাঞ্চির সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়েছিল। পুরুষোত্তম দেবের সেনাপতিও এই দুই সৈনিককে ঠিক চিনতে পারলেন না। যুদ্ধে জয় হলো পুরুষোত্তম দেবের। ওই দুজন সৈনিকের খোঁজ করা হলো, কিন্তু তাদের খুঁজে পাওয়া গেল না। পুরুষোত্তম দেব তো বটেই, উড়িষ্যাবাসী প্রত্যেকেরই বদ্ধমূল ধারণা হলো এরকম অলৌকিক ঘটনা একমাত্র প্রভু জগন্নাথ দেবের কৃপাতেই সম্ভব। কালো ঘোড়ার পিঠে জগন্নাথ দেব এবং সাদা ঘোড়ার পিঠে বলভদ্রজি সৈনিকের ছদ্মবেশে যুদ্ধক্ষেত্রে এসেছিলেন পুরুষোত্তম দেবকে সাহায্য করতে। শ্রী জগন্নাথ মন্দিরের নাট মন্দির ও ভোগ মণ্ডপের দেওয়ালে রাজা পুরুষোত্তম দেবের কাঞ্চি বিজয়ের এই কাহিনী বর্ণিত আছে। তা গুন্ডিচা মন্দিরের দেওয়ালেও রয়েছে। কাঞ্চি অধিকার করলেন পুরুষোত্তম দেব। রাজকুমারী পদ্মাবতীকে বন্দী করে উড়িষ্যায় নিয়ে এলেন। কাঞ্চিরাজের আরাধ্য দেবতা কাঞ্চি গণেশ ও সাক্ষী গোপালের দুটি অপূর্ব সুন্দর পাথরের মূর্তিও নিজের রাজ্যে নিয়ে এসেছিলেন পুরুষোত্তম দেব। প্রায় ৫৫০ বছরের পুরনো কাঞ্চি গণেশের কোষ্ঠী পাথরের এই বিশাল মূর্তিটি আজও পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের প্রাঙ্গণে গণেশ মন্দিরে পূজিত হচ্ছে। কাঞ্চি গণেশের আর এক নাম ভণ্ড গণেশ। কেন ভণ্ড গণেশ তা পরে জানতে পারবো আমরা। মন্দিরটি পশ্চিম দ্বার প্রান্তে। সাক্ষী গোপালের মূর্তিটি শ্রী জগন্নাথ দেবের মন্দিরের ভোগ মণ্ডপে রেখে তার পূজা অর্চনা চলছিল। পরে পুরুষোত্তম দেব এক স্বপ্নাদেশ পেয়ে সাক্ষী গোপালের মূর্তিটিকে পুরী থেকে 15 কিলোমিটার দূরে গুপ্ত বৃন্দাবনে পাঠিয়ে দেন। এই অঞ্চলটি এখন সাক্ষী গোপাল নামে খ্যাত। পুরুষোত্তম দেব প্রতিজ্ঞা করেন সত্যিকারের এক ঝাড়ুদার চণ্ডালের সঙ্গেই পদ্মাবতীর বিয়ে দেবেন। তিনি এ কাজের দায়িত্ব তার প্রধানমন্ত্রীর হাতে সঁপলেন। মাসখানেক পরেই জগন্নাথ দেবের রথযাত্রা। রথযাত্রার দিন পুরুষোত্তম দেব যখন নিয়ম মাফিক জগন্নাথ দেব, বলভদ্রজি এবং মা সুভদ্রার রথ সোনার ঝাড়ু দিয়ে পরিষ্কার করছিলেন, ঠিক সেই সময় পদ্মাবতীকে সঙ্গে করে রাজার সামনে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী। তিনি পুরুষোত্তম দেবকে অনুরোধ করলেন পদ্মাবতীকে বিয়ে করতে, কারণ পুরুষোত্তম দেবী হলেন উড়িষ্যার সব থেকে বড় ঝাড়ুদার চণ্ডাল এবং প্রতিজ্ঞা অনুযায়ী রাজকুমারী পদ্মাবতীকেই পুরুষোত্তম দেবের বিয়ে করা উচিত। প্রধানমন্ত্রীর বুদ্ধির তারিফ করলেন রাজা। তিনি অত্যন্ত খুশি মনেই পদ্মাবতীকে বিয়ের প্রস্তাবটি গ্রহণ করলেন। তাঁদেরই ছেলে গজপতি রাজা প্রতাপরুদ্রদেব 1497 খ্রিস্টাব্দে উড়িষ্যার রাজা হন। এই প্রতাপরুদ্রদেবের সময়ই শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীতে আসেন।
শ্রী জগন্নাথ মন্দিরের দুটি গুরুত্বপূর্ণ কাজ রাজা পুরুষোত্তম দেবের আমলেই হয়েছিল। রাজ্য শাসনের ৭ম বছরে তিনি ভোগ মণ্ডপটি তৈরি করেন। নাট মন্দিরের লাগোয়া এই ভোগ মণ্ডপ। উড়িষ্যার মন্দিরে স্থাপত্য রীতি এরকম যে বিমান বা গর্ভগৃহের লাগোয়া মন্দিরের আরও 3টি কক্ষ থাকবে, যথাক্রমে জগমোহন, নাট মন্দির বা নৃত্য মণ্ডপ এবং ভোগ মণ্ডপ। মোট 4টি অংশ নিয়েই একটি স্বয়ং সম্পূর্ণ মন্দির গড়ে ওঠে। উড়িষ্যার বেশিরভাগ মন্দিরের নির্মাণশৈলী সাধারণত রথের মতন। অতএব রাজা পুরুষোত্তম দেব ভোগ মণ্ডপটি তৈরি করার পরই জগন্নাথ মন্দির, যা এতদিন একটি পরিপূর্ণ রূপ পাওয়ার অপেক্ষায় ছিল, তা সম্পূর্ণ হয়। ততদিনে পুরীর মন্দির এদেশের হিন্দু তীর্থযাত্রীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। রাজা পুরুষোত্তম দেবের আমলে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন বহু তীর্থযাত্রী পুরীতে শ্রী জগন্নাথ দেবকে দর্শনে আসতেন। তীর্থযাত্রীরা খাবেন কি? জগন্নাথ দেবের ভোগ, যা মহাপ্রসাদ নামে পরিচিত, তা সমস্ত তীর্থযাত্রীকে খাওয়ানোর জন্যই একটি ভোগ মণ্ডপ তৈরির প্রয়োজনীয়তা পুরুষোত্তম দেবী প্রথম অনুভব করেন। ভোগ রাধার জন্য রান্নাঘরও দরকার। রাজত্বের 9ম বছরে মন্দিরের দক্ষিণ দ্বার প্রান্তের লাগোয়া অনেকটা জায়গা জুড়ে একটি বিশাল বড় রান্নাঘর তৈরি করালেন পুরুষোত্তম দেব। একে জগন্নাথ দেবের পাকশালা বলে। আজও এই পাকশালা একটি দর্শনীয় জায়গা। শ্রী জগন্নাথ মন্দিরের উন্নয়নের ব্যাপারে বাবার পদাঙ্কই অনুসরণ করেছিলেন পুরুষোত্তম দেব, কারণ রাজা কপিলেন্দ্র দেব তাঁর রাজত্বের 15 বছরে এই মন্দিরের চারিদিকে একটি উঁচু প্রাচীর তৈরি করেন। বাইরের শত্রুদের হাত থেকে মন্দিরকে রক্ষা করার জন্যই এই প্রাচীর তৈরি হয়। বস্তুত এই প্রাচীরের জন্যই শ্রী জগন্নাথ মন্দির অনেকটা দুর্গের রূপ নেয় এবং আরো সুরক্ষিত হয়ে ওঠে। এর নাম মেঘনাথ প্রাচীর। কপিলেন্দ্র দেব আরও একটি কাজ করেছিলেন। জগন্নাথ দেব, বলভদ্রজি এবং মাতা সুভদ্রাকে প্রচুর মণি, মুক্ত ও স্বর্ণালঙ্কার দিয়ে সাজিয়েছিলেন। পরবর্তী রাজারাও তার পদাঙ্ক অনুসরণ করেন। রাজা প্রতাপরুদ্রের সময় পুরীর জগন্নাথ ধাম তীর্থযাত্রীদের কাছে আরো আকর্ষণীয় হয়ে ওঠে। এর অন্যতম কারণ অবশ্য মহাপ্রভু শ্রী চৈতন্য দেব। শ্রী জগন্নাথ দেবকে দর্শন এবং মহাপ্রভুর সান্নিধ্য লাভ একই তীর্থক্ষেত্রে, এটাই তীর্থযাত্রীদের পরম প্রাপ্তি। মাদলা পাজি অনুযায়ী শ্রী জগন্নাথ মন্দিরের গোটা প্রাঙ্গণ প্রতাপরুদ্র দেবী পাথর দিয়ে নূতন করে বাঁধিয়ে দেন এবং দূর দূরান্তের দর্শনার্থীদের জন্য মন্দির চত্বরেই তিনি একটি বিশ্রাম কক্ষ তৈরি করে দেন। ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগে জগন্নাথ দেব, বলভদ্রজি এবং মাতা সুভদ্রার বিগ্রহের সামনে প্রতিদিন নিয়মিত কবি জয়দেবের গীতগোবিন্দের অমৃতময় শ্লোক পাঠ করা শুরু হয়। গীতগোবিন্দ পাঠের এই নির্দেশ মাদলাপাজি অনুযায়ী গঙ্গবংশের রাজা নরসিংহদেব দ্বিতীয়ই প্রথম দেন। পরে রাজা পুরুষোত্তম দেবের আমলে সংস্কৃতে অভিনব গীতগোবিন্দ রচিত হয় এবং এই অভিনব গীতগোবিন্দের কিছু কিছু শ্লোক মূল গীতগোবিন্দের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এর বিরুদ্ধে সরব প্রতিবাদ জানিয়েছিলেন পুরীর মন্দিরের পূজারীরা, কিন্তু স্বয়ং জগন্নাথ দেব রাজাকে স্বপ্নাদেশ দিয়ে এ কাজ করতে বলেছেন, একথাই তখন প্রচার করা হয়েছিল। তবে রাজা প্রতাপরুদ্রদেবের লিপি থেকে জানা যায় যে তিনি কড়া নির্দেশ জারি করেন যে জগন্নাথ দেব, বলভদ্রজি এবং মা সুভদ্রার সামনে জয়দেব প্রণীত গীত গোবিন্দের শ্লোক ছাড়া আর কিছুই পাঠ করা যাবে না। রাজ্য শাসনের 9ম বছরে কোনো এক বুধবার শ্রী জগন্নাথ দেবের মন্দির নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি। ঘোষণাটি হলো এই: শ্রী জগন্নাথ দেব, বলভদ্রজি এবং মা সুভদ্রার ভোগের সময় প্রতিদিন নৃত্যগীত পরিবেশন করা হবে নাট মন্দিরে। সন্ধ্যা ধূপ থেকে শুরু করে এই বিগ্রহের বড় শৃঙ্গার বেশ পর্যন্ত টানা কয়েক ঘন্টা নৃত্যগীত চলবে। বড় শৃঙ্গার বেশের পর জগন্নাথ দেব, বলভদ্রজি এবং মা সুভদ্রা শয়ন করেন। ঠাকুর, বিশেষ করে যদি তিনি হন শ্রীকৃষ্ণ, তবে তো নাচ গান পছন্দ করবেনই। কৃষ্ণই তো জগন্নাথ দেব। ভারতবর্ষের বহু মন্দিরে দেবদাসী প্রথা তখন ভীষণভাবে রয়েছে। পুরীর শ্রী জগন্নাথ মন্দিরও তার বাইরে নয়।
দেবদাসীরা নৃত্য গীতে জগন্নাথ দেব, বলভদ্রজি এবং মাতা সুভদ্রাকে আনন্দদান করতেন। 4 জন বৈষ্ণব গায়কও ছিলেন, যারা গীত গোবিন্দের গান শুধু গাইতেন সমবেত কণ্ঠে। তবে সময়ের সঙ্গে সঙ্গে শ্রী জগন্নাথ দেবের মন্দিরেও দেবদাসী প্রথা উঠে যায়। পুরীর শ্রী জগন্নাথ দেবের মন্দিরের গায়ে খোদাই করা লিপি থেকে জানা যায় যে গজপতি রাজা প্রতাপ রুদ্রদেবের রাজত্বের সময় 4 শ্রেণীর বৈষ্ণব শ্রী মন্দিরে নাম সংকীর্তন করতেন। বড় শৃঙ্গার বেশ অনুষ্ঠান চলাকালীন এই নাম সংকীর্তন হতো। সেই সময় পুরীতে 4 সম্প্রদায়ের বৈষ্ণবের বাস। আজও 4 সম্প্রদায়ের বৈষ্ণবকে দেখা যায়, যারা শ্রী জগন্নাথ দেবের মন্দিরের বিভিন্ন কাজকর্মের সঙ্গে জড়িত। এরা হলেন রামানুজপন্থী, বিষ্ণুস্বামীপন্থী, মাধবপন্থী ও গৌড়ীয়পন্থী। গঙ্গবংশের রাজাদের রাজত্বের সময় বিভিন্ন বৈষ্ণব সম্প্রদায়ের আচার্যরা পুরীতে এসেছিলেন। তাদের মধ্যে বিষ্ণুস্বামী, নিম্বাকাচার্য, বল্লভাচার্য বা মাধবাচার্যের প্রশিষ্য নরহরি তীর্থ অন্যতম। রাজা নরসিংহ দ্বিতীয় যখন খুবই ছোট, তারই প্রতিভু হিসাবে কয়েক বছর উড়িষ্যা শাসন করেন নরহরি তীর্থ। শ্রী চৈতন্যদেবের সময়ই উড়িষ্যার অন্য এক ধারার বৈষ্ণব ধর্মের সূচনা হয়েছিল। এর প্রবক্তা ছিলেন বলরাম, জগন্নাথ, অচ্যুতানন্দ, যশবন্ধ এবং অনন্ত নামে 5 জন বৈষ্ণব। তারা পঞ্চসখা নামে পরিচিত ছিলেন। তাদের সাধন মার্গকে জ্ঞান মিশ্র ভক্তিবাদ বলা হয়। এরা শ্রী জগন্নাথ দেবকেই পরিপূর্ণ পরম তত্ত্বরূপে গ্রহণ করেছিলেন। কৃষ্ণ সমেত সমস্ত অবতার জগন্নাথ দেবেরই কলাবিশেষ বা অংশাবতার। অতএব পুরুষোত্তম ক্ষেত্র হচ্ছে নিত্য ক্ষেত্র। অন্য ধর্মীয় ক্ষেত্রগুলির উৎপত্তি এই ক্ষেত্র থেকেই হয়েছে। যোগ বলে ষট চক্রভেদ প্রণালীতে পরম ব্রহ্মরূপী জগন্নাথ দেবকে লাভ করা যেতে পারে। গৌড়ীয় বৈষ্ণবদের থেকে এদের মহামন্ত্র, গায়ত্রী ও প্রমাণ গ্রন্থ সব আলাদা। সেজন্য পঞ্চসখা দ্বারা প্রবর্তিত ওড়িশি বৈষ্ণব ধর্ম কিছু কিছু ক্ষেত্রে গৌড়ীয় বৈষ্ণব ধারা থেকে আলাদা। ওড়িশি বৈষ্ণব ধর্মের বিভিন্ন রচনাবলী ওড়িয়া সাহিত্যকে যথেষ্ট সমৃদ্ধ করেছে। জগন্নাথ দেব বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন বৈষ্ণব সম্প্রদায়ের আরাধ্য দেবতারূপে পূজিত হয়েছেন। এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে যে পুরীর স্থানীয় বাসিন্দাদের অজানা অনেক নিয়মনীতি জগন্নাথ দেবের পূজা অর্চনার ভেতরে ঢুকে পড়ে। পুরীর শ্রী জগন্নাথ মন্দিরে কুদুয়া নামে একটি শব্দ ব্যবহৃত হয়। এর অর্থ মাটির পাত্রে রান্না করা অন্ন, যা মন্দিরে ভোগ হিসাবে নিবেদিত হয়। দ্রাবিড় ভাষা থেকে কুদু শব্দটি এসেছে, যার মানে সেদ্ধ ভাত। তেমনি কৈলি বৈকুণ্ঠ একটি দ্রাবিড় শব্দ। কৈলি বা কোয়েল মানে মন্দির। এই শব্দগুলি শ্রী জগন্নাথ মন্দিরে উচ্চারিত হতো না, যদি না এই মন্দিরের ওপর দ্রাবিড় মানুষদের একটা অধিকার থাকত। এবার জগন্নাথ দেবকে নিয়ে আরো কয়েকটি অলৌকিক ঘটনার কথা বলি। বহুদিন আগের কথা, উড়িষ্যার বালিগাঁও গ্রামে দাসিয়া বাউরির বাস। তখনকার দিনে খুব নিচু জাতের লোকজন শ্রী জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করতে পারত না। গায়েরই কয়েকজন ব্রাহ্মণ পুরীতে যাচ্ছেন শুনে জগন্নাথ দেবকে নিবেদনের জন্য তাদের হাতে একটি নারকেল দেয় দাসিয়া বাউরি। জগন্নাথ দেবের পূজা অর্চনার পর সেই ব্রাহ্মণরা যখন শ্রী মন্দির থেকে বেরোচ্ছেন, হঠাৎ একজনের দাসিয়া বাউরির দেওয়া নারকেলের কথা মনে পড়ে। আবার জগন্নাথ দেবের গর্ভগৃহে ফিরে যান তারা। একজন সেই নারকেলটি ভেঙে রত্নবেদীর ওপর রাখতেই সেটি আপনা আপনি জগন্নাথ দেবের বিগ্রহের ঠিক সামনে গড়িয়ে চলে যায়। আস্ত নারকেল হলে তবু বোঝা যেত, কিন্তু সমতল জায়গায় ভাঙা নারকেল গড়াবে কি করে? এই অলৌকিক ঘটনার কথা পুরীর রাজার কানেও পৌঁছল। এরপর তিনি দাসিয়ার মতন এক জগন্নাথ ভক্তকে অত্যন্ত সম্মানের সঙ্গে পুরীতে নিয়ে এলেন। রথযাত্রার সময় জগন্নাথ দেবকে ফুল ও ফল নিবেদন করেন দাসিয়া বাউরির বংশধররা। দ্বিতীয় অলৌকিক ঘটনাটি এরকম। উড়িষ্যার সুবেদার লাল বেগ একবার এক সুন্দরী বিধবা রমণীকে পুকুরে স্নান করতে দেখে আকৃষ্ট হন। তাকে জোর করে বিয়ে করেন লাল বেগ।
তাদের ছেলে সালবেগ বীর ছিলেন। একবার যুদ্ধে প্রচণ্ড আহত হলেন তিনি। তার মা বললেন, জগন্নাথ দেবকে তুই এক মনে ডাক, দেখবি তার কৃপায় তাড়াতাড়ি ভালো হয়ে যাবি। মায়ের কথা শুনে শ্রী জগন্নাথ দেবকে তিনি এক মনে ডাকতে লাগলেন এবং রাতে একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। শ্রী জগন্নাথ দেব তার শয্যা পার্শ্বে দাঁড়িয়ে তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। দিন কয়েক কাটল। সালবেগ পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন। মুসলমান হয়েও জগন্নাথ দেবের ভক্ত হলেন। জগন্নাথ দেবকে নিয়ে সালবেগ অনেকগুলি ভক্তি সঙ্গীত রচনা করেন, যা এখনো জনপ্রিয়। এবার বলরাম দাসের গল্প বলি। পঞ্চসখার অন্যতম বলরাম দাস ছিলেন জগন্নাথ দেবের ভক্ত। তবে তার একটি বাজে গুণ ছিল। তিনি নিয়মিত এক বারাঙ্গনার বাড়িতে যেতেন। একবার রথযাত্রার সময় সোজা এক বারাঙ্গনার বাড়ি থেকে বেরিয়ে এসে জগন্নাথ দেবের রথে ওঠার চেষ্টা করতেই পাণ্ডারা তাকে বাধা দেন। স্নান ছাড়া অপরিষ্কার কাপড়ে তাকে রথে উঠতে দিতে চাননি পাণ্ডারা। অপমানিত বলরাম দাস বাঙ্কিমুহানে গিয়ে সেখানে বালি দিয়ে জগন্নাথ দেব, বলভদ্রজি এবং মাতা সুভদ্রার তিনখানি রথ তৈরি করেন এবং নিজের মনেই 3 বিগ্রহের পূজা করেন। এদিকে জগন্নাথ দেবের রথ চলতে চলতে হঠাৎ আটকে যায়। রথ আর এগোয় না। সকলে হায় হায় করে ওঠেন। সেদিন রাতেই পুরীর রাজাকে জগন্নাথ দেব স্বপ্নে দেখা দিলেন। প্রভু তাকে বলছেন, ওরে বলরাম আমার পরম ভক্ত, সে যে অবস্থায় থাকুক তাকে আমার রথে উঠতে না দিলে রথ আর এক পাও এগোবে না। পরের দিন বলরাম দাসকে রাজা সসম্মানে নিয়ে এসে জগন্নাথ দেবের রথে বসতে দিতেই অলৌকিক কাণ্ড ঘটল। রশিতে টান পড়া মাত্রই রথ আবার চলতে শুরু করলো। বলরাম দাস স্বয়ং এই গোটা ঘটনাটি ভাবসমুদ্র নামে একটি উড়িয়া কবিতায় লিখে গিয়েছেন। পা নেই অথচ সমস্ত জায়গায় যেতে পারেন, কান নেই অথচ সকলের কথা শুনতে পান। অপূর্ণ হাতেই এই জগৎ সংসারে এমন কোনো কাজ নেই যা তিনি করতে পারেন না। সমস্ত রস ভোগ করেন অনায়াসে। মুখে কোনো কথা নেই, কিন্তু তার মতন বক্তা এই ব্রহ্মাণ্ডে কোথায়? বিনা শরীরেই সবকিছু স্পর্শ করার ক্ষমতা রয়েছে তার। দেখতে পারেন সব কিছু, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ঘ্রাণ নেওয়ার শক্তি নেই, কিন্তু বিশ্ব সংসারের সমস্ত সুগন্ধ তিনি নেন। তিনি কে? তিনি আর কেউ নন, শ্রী পুরুষোত্তম জগন্নাথ। তার জন্যই পুরী কখনো পুরনো হয় না। ব্রহ্মাণ্ডের প্রতিটি কণায় তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জয় জগন্নাথ, জয় বলভদ্রজি, জয় মাতা সুভদ্রা। আপনাদের কেমন লাগলো আমার আজকের ভিডিওটি? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।